থেকে নেমে এবার আমরা মেন রাস্তায় উঠে গেছি। আর মেন রাস্তাটা উঠেই দেখছি একেবারে ঝাঁ চকচকে সুন্দর একটা রাস্তা। তো ফাইনালি আমরা একটা তেল নেওয়ার জায়গা পেয়ে গেছি। গাড়িটাতে তেলের খুব দরকার ছিল। কালিম্পং শহরের ঠিক মাঝখানে অবস্থিত এই মঙ্গলধাম টেম্পল। পাহাড়টা যেন হীরের নেকলেস করেছে একদম। গুড মর্নিং, হাই, আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রুটিস। আজকে আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের থার্ড ডে। আজকে আমরা চারখোল থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে কোথায় যাচ্ছি? বেরিয়ে যাচ্ছি কালিম্পং। কালিম্পংয়ে যাবো, কালিম্পংয়ে কয়েকটা সাইট সিনস দেখবো, দিয়ে ওখান থেকে আমরা যাব পেডং। এখানে যে ভুট্টা চাষ হয় সেই ভুট্টার আটা দিয়ে সকালবেলায় আমরা গরম গরম রুটি খেলাম। গরম গরম রুটি, সবজি, চা 1 কাপ করে ভালো করে খেয়ে এবার বেরোনোর টাইম হয়ে গেছে। অলরেডি ঘড়ির কাটায় 9:15। সকালবেলা থেকে মেঘলা ওয়েদার, তো আজকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি। সূর্যি মামা মেঘের মাঝখান দিয়ে একবার করে উঁকি মারছে আর গায়েব হয়ে যাচ্ছে। আজকে ওয়েদারের মুখ ভারী। মেঘ ঢুকছে এখান থেকে, চারিদিক দিয়ে শুধু মেঘ ঢুকছে। লাভলি, মানে পাহাড়ে আসার যে এই শান্তি, এই যে মজা, এই যে হাওয়া। কালকে কত হাওয়া চলছে না, আজকে হাওয়াই চলছে না। মেঘ করেছে না, মেঘ করে রয়েছে বলে হাওয়া চলছে না। ঠান্ডাটা একটু কম আজকে কম্পারেটিভলি। হাওয়াটা চলছে না বলে ঠান্ডাটা একটু কম লাগছে। তো ও একবারে পুরো সেফগার্ড হয়ে একবারে পুরো একবারে রেডি, চুলটা বসে গেছে পুরো। যাই হোক, চারখোলে আসার জন্য তোমাদেরকে দ্বিতীয়বার কোনো চিন্তা করতে হবে না। আমি তোমায় বলছি, জায়গাটা অসাধারণ, সিম্পলি অসাধারণ। মানে এখানে এসে তুমি পরিবেশের সঙ্গে নেচারের মধ্যে হারিয়ে যাবে। মানে দুর্দান্ত একটা দিন কাটিয়েছি কালকে এসে। কালকে এমনি টায়ার্ড ছিলাম সারা রাত ড্রাইভ করে। কাল রাতে ঘুমটার পর হেভি ফ্রেশ লাগছে। তো চলো আর দেরি না করে, আমাদের অলরেডি ব্রেকফাস্ট তো হয়েই গেছে। এবার আমরা বেরোবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে দেখি কয়েকটা জায়গায় সবাই এসছে, সবাইকে কিগুলো দেখানো যায়, কি কি জিনিস, রাস্তার অবস্থা, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, কত কি পড়ছে খরচা, সব আপডেটই তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। তাই কিন্তু পুরো ব্লগটা দেখো। চলো জার্নিটা স্টার্ট করা যাক। আমরা জার্নি শুরু করে দিয়েছি। আর এরপর আমরা এখন যাচ্ছি, ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কালিম্পংয়ের কোনো পেট্রোল পাম্প। সামনে আমাদের ফার্স্ট লট যাচ্ছে। চারখোলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ে আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেস মঙ্গলধাম। চারখোল থেকে 27 কিলোমিটার অ্যাপ্রক্স, 1 ঘন্টা 40 মিনিটের মতন লাগবে। এটা হেভি ডিসেন্ট আছে, পরপর তারপর নিচের দিকে গেছিলাম সকালে। সবুজ পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে একটা লোকাল গাড়ি যেটা রাস্তা চেনে, সেইটা হলে তো খুবই কমফোর্টেবল হয়ে যায় রাইডটা আরও। আমি এখন আর গুগল ম্যাপস দেখছি না, ফলোই করছি না। আমরা একদম পাহাড়ের উপর থেকে যেরকম একা বাঁকা রাস্তা ধরে একবারে পাই করে পাহাড়ের উপর উঠে গেছিলাম, সেরকম একা বাঁকা রাস্তা ধরে পাহাড়ের তলায় চলে এসছে। আর যেই নেটওয়ার্ক আসছে সঙ্গে সঙ্গে ফোন চলে এসছে। गुड मॉर्निंग अर्जुन जी, आज हम लोग आ रहे हैं। अभी हम लोग चारखोल से निकले हैं, कालिम्पोंग होके डेलो पार्क होके आपके वहाँ पे आ रहे हैं। ओके जी, ओके। লোলেগাঁও ফরেস্টের মধ্যে দিয়ে অনেকগুলো হেয়ারপিন লুপস নেমে আমরা 5500 ফিট থেকে প্লেনসে পৌঁছে গেলাম যা মনে হচ্ছে। আমরা মোস্ট প্রবাবলি এখন আর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম মনথুম ক্রস করছি। রাস্তা হেভি সিনিক, চারিদিকে গাছপালা সবুজে মোড়া, যেখানেই দাঁড়াই সেটাই একটা ভিউ পয়েন্ট। লাসু ভাবতাম না কত তাড়াতাড়ি নেমে পড়লাম ওই উপর থেকে। ঘুরছি আর নামছি, শুধু নামছি, আবার থেকে নেমে এবার আমরা মেন রাস্তায় উঠে গেছি। আর মেন রাস্তাটা উঠেই দেখছি একেবারে ঝাঁ চকচকে সুন্দর একটা রাস্তা। রাস্তা মোটামুটি ভালো হলেও রাস্তা একটু
প্রচুর সরু কম্প্যাক্ট, তো ওই সাইড দিয়ে যখন ট্রাক আসছে তখন একটু অসুবিধা হচ্ছে অবশ্যই। আর ঠিক আছে, এইসব রাস্তায় গাড়ি চালানোর মজাটা আলাদা। আমরা মোটামুটি 17 কিলোমিটার মতন কভার করে ফেলেছি। আর এটা কোথায় চলে এলাম, এটা হচ্ছে পালা ব্রিজ। এখান থেকে কালিম্পং 9 কিলোমিটার, 12 মাইল। এই পাহাড়ি নদীতে এখন জল কম। জাস্ট ভাবছি মনসুনে এলে এই পাহাড়ি নদীটার কি রূপটাই না দেখতে পাবো। লোকজন এখন পিকনিক করতে এসেছে, পরিবেশটা খুব সুন্দর। अर्जुन जी, आप यहाँ से हम लोग को अभी घुमा रहे हो। अभी हम लोग, आपको तो ये सब रास्ता पता ही है, तो अभी हम लोग कालिम्पोंग की तरफ जा रहे हैं ना? कालिम्पोंग की तरफ जा रहे हैं। अभी ये रास्ता सीधे निकलेंगे 12 माइल। हाँ। उसके बाद हम लोग जाएंगे आपका मंगल धाम पर। हाँ हाँ हाँ, ठीक है, सही है। चलिए आपका फॉलो करते हैं। अभी मैंने कोई मैप वैप नहीं लगाया, आप ही के पीछे पकड़ के जाएंगे। বেশ কিছু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেসের দিকে। চেতকের ফুয়েল মিটার যা বলছে, আমরা আর 30 কিলোমিটারের মতন ট্রাভেল করতে পারবো। বা 30 কিলোমিটার বলার কথা, আর হয়তো 10 থেকে 12 কিলোমিটার এগোলেই ফুয়েল অ্যালার্ট দেখিয়ে দেবে। 2-3টে লুপস ওপরে উঠতেই পেয়ে গেলাম রেলি পেট্রোল পাম্প। তো ফাইনালি আমরা একটা তেল নেওয়ার জায়গা পেয়ে গেছি। গাড়িটাতে তেলের খুব দরকার ছিল। চেতকের 28 লিটারের পেটকে ভরিয়ে তুলে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে তেল ভরা হয়ে গেল। গাড়িতে তেল ভরার পর না গাড়ির আওয়াজটাই যেমন পাল্টে গেল একবারে। 399 রেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমরা আবার এগোচ্ছি। সামনে অর্জুনজি ওয়েট করেছিল আমাদের, থ্যাংক ইউ। কালিম্পং খুব বিজি, পপুলেটেড অ্যান্ড কনজেস্টেড টাউন। আর যত উপরের দিকে উঠছি তত রাস্তায় খাড্ডার সংখ্যাও বাড়ছে। স্টিপ রাস্তা দিয়ে পুডুং রোশে বাজার ক্রস করে পৌঁছে গেলাম ফার্স্ট ভিজিটিং প্লেস অফ কালিম্পং। মঙ্গল ধামে আসার শেষ 500 মিটার ভেরি চ্যালেঞ্জিং, স্টিপ স্লোপ আর খুব সংকীর্ণ রাস্তা। আমরা মঙ্গল ধামে চলে এসেছি। বেশ অনেকটাই সময় লেগে গেল, ঘড়ি কাটায় 12টা। মন্দিরের চত্বরে ঢুকেই মনে হচ্ছে যেন অন্য জগতে চলে এসেছি। চারপাশে সবুজ গাছপালা আর বাগান মন্দিরের পরিবেশকে আরো বেশি পবিত্র করে তুলেছে। কালিম্পং শহরের ঠিক মাঝখানে অবস্থিত এই মঙ্গল ধাম টেম্পল। মঙ্গল ধামের নিয়মাবলী। হ্যাঁ, মন্দিরটা 1993-তে শ্রী মঙ্গল দাসজি মহারাজ প্রতিষ্ঠা করেন। আমরা দূর দূরান্তের পাহাড় টপকে পাহাড়ি রাস্তা দিয়ে মঙ্গল ধামে এসে পৌঁছেছি। বিশাল বড় হলঘর। এটি একটি বিখ্যাত রাধাকৃষ্ণের মন্দির। সবচেয়ে আকর্ষণীয় হলো ভেতরের দেওয়ালের কারুকার্য, যেন এক শিল্পীর প্রদর্শনী। কৃষ্ণের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে এই মন্দিরে। মঙ্গলধামের চত্বরের বাইরেই একটা মেয়েদের স্কুলও আছে এবং এখানকার আশেপাশের গরিব বাচ্চাদেরকেও বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। অনেকটা সময় পেরিয়ে গেল মঙ্গলধামে। এত শান্তি এই মঙ্গলধামে, আরো অনেকটা টাইম আরামসে কাটানো যেত। খুব ভালো কাটলো সময়টা। এই মন্দির প্রাঙ্গণে মঙ্গলদাস মহারাজের সমাধিও আছে। তোমরা যারা যারা এসেছো, তোমাদের কেমন লেগেছে মঙ্গলধামকে আমাকে কমেন্টে জানিও। আর যাদের যাদের আসার ইচ্ছে হলো আমার ভিডিও দেখে, তারাও জানিও। খুব করে হয়তো আমরা কোনো একদিন প্ল্যানই করে ফেলতে পারি একসঙ্গে। নেক্সট আমাদের ডেস্টিনেশন একটা ফেমাস পার্ক, পেডং এর রাস্তাতেই পড়ে। ইয়েস, যা মনে হচ্ছে মোটামুটি তোমরা ঠিকই ধরে ফেলেছো, হেলো পার্ক। আগেও এই পার্কে এসেছি।
মঙ্গল ধাম থেকে 9 কিলোমিটার অ্যাপ্রক্স, আধা ঘন্টায় পৌঁছে যাব। এবার যে অল্টিটিউড গেইন করছি একটু একটু ঠান্ডা লাগছে। কালিম্পং ট্রিপে আমার কালিম্পং টাউনটাকে খুবই কনজেস্টেড লেগেছে, তাই এই কনজেশন ছেড়ে পালাতে পারলে বাঁচি। ডেলো পার্কের রাস্তায় গাড়ি ঘোড়া দেখে বুঝতে পারছি ডেলো পার্কে আজকে প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট এসছে। লাস্ট টাইম যখন এই ডেলো পার্ক ভিজিট করেছিলাম তখন ডেলো পার্ক খুব ভালো লেগেছিল। নানান ফুলের নানান রং মাখা ছিল পার্ক, খুব শান্ত লেগেছিল। আর এইবার ডেলো পার্কে আমরা ঢুকে গেছি। আজকে ছুটির দিন, প্রচুর ভিড়। হ্যাঁ, এইখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেটা দেখালাম। টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটেছি। এখানে প্রোগ্রাম হচ্ছে। ওয়েদারটা তো দুর্ধর্ষ, মেঘ ঢুকছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। I love Delhi. অনেকক্ষণই হয়েছে খাওয়া দাওয়া, ভেতরে প্রোগ্রাম চলছে দেখছি প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনে। আগের বার যখন এসেছিলাম এদিকে গাছপালাতে প্রচুর ফুল ছিল, এখন গাছপালাগুলো কেমন হয়ে গেছে, কেমন একটু ফাঁকা ফাঁকা। হাই, এদিকে ঢুকবো। ঘোড়া হর্স রাইডিং হচ্ছে। আমি অনেকদিন ধরে ডেলো পার্ক বুক করার চেষ্টা করেছিলাম, বাট হয়ে ওঠেনি। আজকে এই ইনফরমেশনটা পেলাম, নেক্সট টাইম যখন আসবো তখন ইউজ করতে পারবো। চেষ্টা করবো, কেমন হয় দেখি। এত লোকজনের আওয়াজে ডেলো পার্ক আজকে গম গম করছে। এখানে বাচ্চাদের টুকটাক খেলার জন্য সুইং আছে, যেটা বড়রাও সুযোগ পেলে ট্রাই করে নেয়। বাচ্চাদের স্লিপ আছে, জয় রাইডস আছে। এখানে তোমরা হর্স রাইডেরও মজা নিতে পারো। এই সুযোগের সদ্ব্যবহার করে রাসু আর আমি হর্স রাইডিংটাও একটু করে নিলাম। আস্তে আস্তে মেঘ ঢুকে যাচ্ছে ডেলো পার্কের দিকে, ঠান্ডাটা আরও বাড়বে। সেই জন্য আমরা কি করব, এরপর টুকটাক কিছু হালকা করে মোমো ফোমো যদি হয় তো খেয়ে এরপর আমরা পেডংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। পেডংয়ে গেলে ওখানে লাঞ্চ আছে, লাঞ্চ ফাঞ্চ করে তারপর আশেপাশে সাইট সিন করার থাকলে করবো। এখানে তোমরা প্যারাগ্লাইডিংয়েরও মজা নিতে পারো। তো এই 3.5 থেকে 4,000 টাকার মতন পড়ে। এইখান থেকে তুমি প্যারাগ্লাইডিং করে পুরো কালিম্পংয়ের একটা বার্ডস আই ভিউ এর ফিল নিতে পারো। বাবা, আমি মাটিতেই ঠিক আছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ডেলো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাবো পেডং। আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 3টে বাজছে। তো লাঞ্চটা ওখানে বলা আছে, এখনো কেউ খায়নি, বড়রাও রয়েছে। তো ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সারবো, তারপরে পেডংটা যদি হাতে টাইম থাকে ঘুরে দেখবো। পেডংয়ে আমরা বুক করেছি মিলন টপ হোমস্টে, যেটা মিলন টপ ভিউ পয়েন্টেরই অবস্থিত। ডেলো পার্ক থেকে 17 কিলোমিটার অ্যাপ্রক্স, নিয়ারলি 45 মিনিটসের মতন টাইম লাগবে। দুপুরের লাঞ্চ হোমস্টেতে গিয়েই করবো, সবাই ঠিক করেছি। তাই এবার নন স্টপ পেডং। ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তাটা, এই যে সোজা হচ্ছে, দেখ সোজা হচ্ছে শিলেরিগাঁও, রিসপ। আলাগাড়া হচ্ছে মেন জাংশন অফ দ্য রোড। আলাগাড়াতে এসে মিশেছে দুটো পাহাড়ি রাস্তা, NH 717A অ্যান্ড আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি স্টেট হাইওয়ে 12। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে রিসপ, লাভা, কোলাখামে কোনো পেট্রোল পাম্প নেই। এই আলাগাড়াতেই পেট্রোল পাম্প আছে, তাই এটাও আমার কাছে খুব সিগনিফিকেন্ট। আলাগাড়া থেকে লেফট সাইডের রাস্তা দিয়ে এগিয়ে যাব আমরা পেডং এর দিকে। পেডং মানে হচ্ছে পাইন গাছ, পে মানে হচ্ছে পাইন, রং মানে হচ্ছে গাছ। পেডং ওল্ড সিল্ক রুট এই পেডং এর উপর দিয়ে গেছিল। আমরা যেইখানটায় এলাম, যেখানে মানে মানুষ থাকে না, রাস্তাটা দুর্ধর্ষ পেলাম। আর যেখানে মানুষ থাকে, জনবসতি, সেইখানে রাস্তাটা খারাপ, কি বলবো আর। যাই হোক, পেডংয়ে আমরা ঢুকে গেছি। চারিদিকে সুন্দর সুন্দর বাড়ি ঘর, মাঝখান দিয়ে রাস্তা, দেখতে তো হেভি লাগছে। সামনে পাহাড় দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে ঋষিখোলা যায়, ঋষিখোলা দিয়ে সিকিম ঢোকা যায়। ওয়েলকাম টু মিলন টপ ভিউ পয়েন্ট, আপার পেডং। এরপর আমরা আপার পেডং এর দিকে এগোতে শুরু করে দিয়েছি। আমরা শেষমেশ মিলন টপ হোমস্টেতে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের
টেবিল অন টপ ভিউ পয়েন্ট অ্যান্ড ক্যাফে। এখন 4:05 বাজে, তো আমরা এখন চট করে লাঞ্চটা ছাড়বো। তার আগে একটা হোটেলের রুম ট্যুর তোমাদের দিয়ে দেবো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, বড় একটা রিসেপশন এরিয়া আছে। এখানে যে ওনার, তিনি মিলিটারিতে কাজ করতেন, তো উনি হোমস্টেটা করেছেন। আর রুমগুলো এই হচ্ছে রিসেপশনে এন্ট্রি করার পর এই সুন্দর একটা ব্যালকানি, এই ব্যালকানি দিয়ে এইখানে আবার দুটো রুম আছে, খুব সুন্দর একবার। এইখানে ডাবল বেডের একটা, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে অ্যাটাচড ওয়াশরুম, এখানে আয়না, যথেষ্ট ভালো। ও জামা কাপড় রাখারও জায়গা এখানে ঘরের দরজার পিছনে রয়েছে। কলা গাছ, ও বাবা, কলা গাছে আবার কলা ধরেছে, সেটা আবার গাছেই নষ্ট হয়ে গেছে, মানে কলা খাওয়ার লোক ছিল না, আর আমরা কিনে কিনে খাই। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে আর একটা রুম পাশেই অ্যাডজাসেন্ট, এটা তো সেম, একটা ডাবল বেড আছে, একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, এটার একটা সিঙ্গেল বেড আছে। এরপর তোমাদের নিয়ে যাব ফার্স্ট ফ্লোরে, এটা গ্রাউন্ড ফ্লোর ছিল। এইটা হচ্ছে একটা রুম, এই রুমটাতে লাগেজগুলো ঢোকানো রয়েছে বলে আপাতত তালা রয়েছে, কিন্তু এটাতে বিশাল বড় রুম, ওটাতে মোটামুটি 5টার মতন ডাবল বেড রয়েছে। এদিকেও একটা রুম, এদিকে আমার রুমটা যেটা আমরা ইয়ে করেছি, এটাও লক। এখন রুমে তালা দিয়ে সব লাঞ্চ করতে গেছে, তো আগে লাঞ্চটা করে নি, তারপরে রুমগুলো দেখাচ্ছি। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, বিশাল স্পেসিয়াস ডাইনিং এরিয়া, ক্যাফে না, তো ডাইনিং এরিয়া তো একটু বড় হবেই। আমাদের এখন লাঞ্চ রেডি হচ্ছে। এটা হচ্ছে কিচেন এরিয়া, এটা হচ্ছে কিচেন এরিয়া, বাফেও হয়, বিশাল ব্যাপার। আর এই হচ্ছে তার ভিউ পয়েন্ট, চারিদিকে খোলা। এই পাহাড়গুলো পুরো সিকিম, কিন্তু এত মেঘলা হয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না, ওইগুলো কিন্তু সিকিমের পাহাড়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি। এগুলো হচ্ছে সিকিমের পাহাড়। গাছের টপটা কি সুন্দর চোখ করে দিয়েছে, হ্যাঁ, এর কি সুন্দর করেছে, চোখ করে দিয়েছে। হ্যাঁ, বালতিটাকে কেটে খুব সুন্দর করেছে তো। গরম গরম খাবার আমাদের পরিবেশন হয়ে গেছে। এখানে ডাল, ভাত, দুটো সবজি, ডিমের কারি, হেভি মজা করে খাচ্ছে। আর আমাদের এখানে দিয়ে গেছে, আর সময় নষ্ট না করে এবার খেয়ে নিই। লাঞ্চটাই হেভি খেলাম, তৃপ্তি করে খেলাম, পেটটা ঢিস হয়ে গেছে। অন্ধকার নেমে আসছে অলরেডি, পাহাড়ে টুকটুক বাড়ি ঘরগুলোতে আলো জ্বলতে শুরু করেছে। বাইরে একটা ঠান্ডা হাওয়া চলছে, ঠিক সূর্য ডুবে যাওয়ার পরের ঠান্ডা হাওয়াটা। পাহাড়ের বাড়ি ঘরগুলোতে আলো জ্বলতে শুরু করেছে। বিশাল বড় পাহাড়, আর পাহাড়ের উপরে কি মেঘটা এমন হয়েছে, পুরো মেঘটাকে ঢাকা দিয়ে দিয়েছে। এদিকেও তাই, বিশাল পাহাড়, কিন্তু পাহাড়টাকে মেঘে ঢাকা দিয়ে দিয়েছে। নেক্সট আমাদের সন্দীপের সঙ্গে একটু বাজারে যাওয়ার কথা আছে, একজনের জন্য সারপ্রাইজ আছে। জাস্ট পেডং বাজার থেকে ঝটফট একটা বার্থডে কেক নিয়ে ফিরলাম, কেউ টেটুকুও পাইনি। এখন টি টাইম, লেটস হ্যাভ দ্য ইভিনিং টি। পকোড়া, ওফ, ধোঁয়া উঠছে, লাভলি। আর সাইড দিয়ে এই রকম একটা সিন, সিকিম পুরো জেগে উঠেছে, সিকিমের রাত। ঠান্ডা এত বেড়েছে যে বাইরে বেশিক্ষণ থাকা গেল না। ডাইনিং এরিয়াতে বসে চায়ে চুমুক দিতে দিতে একটু সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্সেস নিয়ে গল্প করলাম। দেন ঠান্ডায় কাবু হয়ে যে যার রুমে কম্বলের তলায়। ডিনার ফিনিশ করে যখন রাত 12টা, সবাই ঘুমিয়ে গেছে, সন্দীপ আর আমি সীমাকে সারপ্রাইজ বার্থডে কেক কাটিং করালাম। আজ সীমার বার্থডে। অনেক দেরি হয়ে গেছে, সিকিমের ঘরে ঘরে আলোগুলোও আস্তে আস্তে নিভে গেছে। তাই গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট দিনে, নেক্সট ব্লগে। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, দেন লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি আরও এইরকমভাবে আমার সঙ্গে ঘুরতে চাও, দেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তাহলে আজকের মতন টাটা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।